দেবাদিদেব গণেশ একদন্ত কেন? কিভাবে বা কে তাকে একদন্ত করলেন? শুনুন সেই আশ্চর্য কাহিনী। ভৃগুপুত্র পরশুরাম ব্রহ্মাস্ত্র দিয়ে শিবকে স্মরণ করে অনায়াসে বসুন্ধরাকে 120 বার নিক্ষত্রিয় করেছিলেন। মহেশ্বর ভার্গবের যুদ্ধ দেখে তার নাম রাখেন পরশুরাম। শ্রীকৃষ্ণ ছিলেন তার অভীষ্টদেব ও শিব হলেন গুরুদেব। পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে গুরু মহাদেব ও মাতা শিবাকে এবং গণেশ ও কার্তিককে দেখার জন্য কৈলাসে আসেন পরশুরাম। সেখানে গিয়ে দেখলেন মূল প্রবেশদ্বারের বামে কার্তিক ও দক্ষিণে গণেশ, রয়েছে ক্ষেত্রপাল গণক। মহাবল পরাক্রান্ত ভার্গব পরশুরাম তাদের সম্ভাষণ করে কুঠার হাতে হর আলোয়ে দ্রুত প্রবেশ করতে গেলে গণেশ তাকে বলেন, ভাই ক্ষণকাল অবস্থান করো, মহাদেব নিদ্রিত রয়েছেন, আমি কিছু পরে ঈশ্বরের অনুমতি নিয়ে এসে তোমাকে সঙ্গে নিয়ে সেখানে যাব, এখন প্রতীক্ষা করো। পরশুরাম বললেন উদ্ধত হয়ে, ভাই আমি অন্তঃপুরে ঈশ্বরকে প্রণাম করতে যাচ্ছি, মাকেও ভক্তি সহকারে প্রণাম করে শীঘ্র গৃহে ফিরব। আমি যার অনুগ্রহে পৃথিবীকে 21 বার রাজশূন্য করেছি, কাতবীর্য ও সুচন্দ্রকে নিধন করেছি, সেই আশুতোষকে দেখতে ইচ্ছুক হয়েছি। গণপতি মধুর বাক্যে বললেন, ক্ষণকাল অপেক্ষা করো। পরশুরাম ক্রুদ্ধ হয়ে বললেন, বালক তুমি স্থির হও, পার্বতী ও পরমেশ্বর তোমারই পিতামাতা এমন তো নয়, তারা জগতেরও পিতামাতা। তখন কুঠার হাতে পরশুরাম যখন প্রবেশে উদ্যত, গণেশ বাধা দিলেন। পরশুরাম গণেশের উপর পরশু নিক্ষেপ করতে উদ্যত হলেন। কার্তিক তাকে নিষেধ করা সত্ত্বেও শুনল না। গণেশও পরশুরামকে বোঝালেন, হে ব্রাহ্মণ, যুদ্ধ কার্যে নিবৃত্ত হও। তাতেও যখন পরশুরাম কুঠার নিক্ষেপ করতে উদ্যত হলেন, তখন গজানন পরশুরামকে নিজের সুরে পেঁচিয়ে সপ্তদ্বীপ, সপ্ত পর্বত, ভূতল পাতাল সব দেখালেন, ক্ষণকালের মধ্যে ঘুরিয়ে আনলেন। তখন পরশুরাম অচেতন। ভূমিতে পড়তেই পরশুরাম মহাদেবকে স্মরণ করে শতগুণ প্রভাবশালী অব্যর্থ পরশু অস্ত্র ছুড়ল গণেশকে লক্ষ্য করে। কিন্তু গণেশ পিতৃদত্ত অব্যর্থ অস্ত্র দেখে নিজে বাম দন্ত দিয়ে তা গ্রহণ করলেন, ব্যর্থ করলেন না। কিন্তু পরশু সমূলে দন্ত উৎপাটন করে ফিরে গেল গজাননের রক্তাক্ত দন্ত সাদা পর্বতের মতো ভূমিতে পড়ল। দেবী পার্বতী ও শম্ভু সেই শব্দে বাইরে এলেন। কার্তিক পার্বতীকে সকল কথা ব্যক্ত করলেন। ক্রোধিত পার্বতী বললেন, মহাদেবের বরে প্রাপ্ত পরশু পরীক্ষা করলে গুরুপুত্রের ওপর, এবার মস্তক ছেদন করো। ক্রোধভরে বললেন, তুমি গণেশকে পরাজিত করে আমাদের সামনে অবস্থান করছো, তাই তুমি ত্রিজগতে পূজিত হবে না। কৃষ্ণের নির্দেশে দেবী ও গজাননে স্তব করে মুক্তি পেলেন পরশুরাম।